নোয়াখালী সুইজারল্যান্ড কোম্পানিগঞ্জ উপজেলার সরপকিরা ইউনিয়ন সরকসপিয়া সুইচগেট খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাটা সম্বন্ধে এখন অনেকে জানে না, তাই মানুষের আনাগোনা খুবই কম। এখানে গেলে খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের গন্তব্য হলো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা সরপকিরা ইউনিয়ন সরকসপিয়া সুইচগেট। এখানের প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর, আপনি ভুলেই যাবেন যে আপনি নোয়াখালী কোনো এক জায়গায় আছেন। আমরা যাওয়ার জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। এখন সকাল 8টা বাজে। দেখতেছেন আমাদের চোখে এখনও গুম গুম ভাব। আপনারা সরকসপিয়া সুইচগেটে কীভাবে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যদি কখনও সরকসপিয়া সুইচগেট যেতে চান তাহলে যেতে হবে বিকেলবেলা, কারণ বিকেলবেলা প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর থাকে, আপনারা উপভোগ করতে পারবেন। আমরা সকাল 8টা বাজে বাড়ি থেকে বের হওয়ার পরে আমরা সরকসপিয়া সুইচগেটে গিয়ে পৌঁছাই দুপুর 1টা বাজে। সেখানে প্রখর রোদ থাকার কারণে আমরা পরিবেশ ভালো উপভোগ করতে পারি নাই। আমরা এখন সমিতিবাজার থেকে বের হয়ে যাচ্ছি। সমিতিবাজার থেকে বের হয়ে আমরা কাঞ্চনবাজার মেইন রোড ধরব। কাঞ্চনবাজার মেইন রোড ধরে আমরা কাঞ্চনবাজার দিকে রওনা দিলাম। এদিকে প্রাকৃতিক পরিবেশটা একটু সুন্দর, তাই একটু ভিডিও করলাম। এদিকে মাঝখানে বসে ভিডিও করতে আমার অসুবিধা হয়, তাই আমি পিছনে চলে গেলাম এবং বাতাসে আমার চুলগুলো উড়ে যাচ্ছে, সেজন্য মাথায় একটা ক্যাপ পরে নিলাম। ইতিমধ্যে আমরা কাঞ্চনবাজার চলে আসলাম, আর কাঞ্চনবাজার থেকে বের হয়ে আমরা আব্দুল আমির হাটের দিকে রওনা দিলাম। আর এই রোডটার ভিউটা আমার কাছে খুবই সুন্দর লাগে, তাই আমি সবসময় ভিডিও করি। আবদুল্লাহ মিয়ার হাট থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আলামিন রাস্তার মাথায়। আলামিন রাস্তার মাথা থেকে আমরা এখন আলামিন বাজার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই রাস্তার আর ভিউটাও খুবই সুন্দর, তাই একটু ভিডিও করলাম। আর মাঝখানে আমরা আবার ডাইভিং চেঞ্জ করলাম, শাকিল ডাইভিংয়ে যাই। আলমগীর মাঝখানে বসে, কিন্তু আলমগীর আমার ক্যাপটা নিয়ে তার মাথায় লাগাই বসে আছে। এদিকে আমার চুলগুলা বাতাসে নিয়ে যাচ্ছে। এদিকে হঠাৎ করে দেখতেছি রাস্তার মধ্যে গরু বেঁধে রাখছে। রাস্তা কি গরু বাঁধার জায়গা, এটা কে বুঝাবে? বছর বছর যদি আমরা সরকার চেঞ্জ করি তারপরও আমাদের উন্নতি হবে না, কারণ আমরা জনগণরাই তো ভালো না। রাস্তার মাঝে যে গরু বাঁধছে তার নানিরে খালি ঘর। এদিকে রাস্তাগুলো কাঁচা, সেজন্য আমরা বাইকের ড্রাইভার চেঞ্জ করলাম। আলমগীর আবার ডাইভিংয়ে আসে, কারণ শাকিল নাকি কাঁচা রাস্তায় ডাইভিং করতে পারে না, কারণ সে হাইওয়ে ড্রাইভার। এদিকে হঠাৎ করে আমাদের কাছে মনে হলো যে আমরা কাশ্মীর চলে আসলাম, কারণ ভিউটা দেখতে পুরা কাশ্মীরের মতো। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য কোম্পানিগঞ্জ এলাহিঘাট। সেখান থেকে আমরা স্প্রিং বোর্ডে করে আমরা সরকসপিয়া সুইচগেটে যাব। দেখতে দেখতে আমরা চলে আসলাম কোম্পানিগঞ্জ এলাহিঘাট। এই ঘাটটা সবার কাছে পরিচিত, কারণ এই ঘাট দিয়ে মানুষ উড়িচ্ছর যাওয়া আসা করে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার কাছের একজন ভাই, সাদ্দাম ভাই। তিনি আমাদেরকে নিয়ে যাবেন। তিনি বলতেছেন স্প্রিং বোর্ডে করে গেলে ভালো হবে। যদি আমরা মোটরসাইকেল করে যেতে চাই তাহলে আমাদেরকে অনেক রাস্তা ঘুরতে হবে। এদিকে রাস্তা ঘুরে আমাদেরকে যেতে নাকি আরও 5 ঘন্টা সময় লাগবে, আর স্প্রিং বোর্ডে করে গেলে আমাদের 20 মিনিট সময় লাগবে। সেই জন্য আমরা স্প্রিং বোর্ডে করে যাব। আর সাদ্দাম ভাই আমাদের জন্য একটা স্প্রিং বোর্ড আগে থেকে রেডি করে রাখছে। আজকের ব্লগটা বড় হওয়ার কারণে আমি 2টা পর্ব করলাম। আমরা সেখানে গিয়ে কী কী করলাম এবং কীভাবে আসলাম সেটা দেখার জন্য 2য় পর্ব দেখুন।